অর্থমন্ত্রী এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে এক ধরনের পাওয়ার কন্টেস্ট চলছে, পাওয়ারের মহরত চলছে। বন্দর কে নিবে, বাংলাদেশ ব্যাংকগুলোকে কে নিবে, বিসিবিকে কে নিবে, যেহেতু এবং এসালমকে কে দখল করবে। আমরা দেখলাম বাংলাদেশ ব্যাংকে, ইসলামী ব্যাংকে গতকাল একজনকে চেয়ারম্যান বানানো হয়েছে, যিনি জুলাইয়ে আওয়ামী লীগ দ্বারা আমরা দেখেছি আওয়ামী লীগের নিয়োগকৃত একজনকে, যিনি আওয়ামী লীগ নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ব্যাংকে, যিনি জুলাইয়ে বাংলাদেশ থেকে পলায়ন করেছিল, তাকে এসে বিএনপি সরকার এখন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে পদায়ন করেছে। এগুলো হচ্ছে অ্যাসালম কোটায়। এই যে অর্থমন্ত্রী, আমরা জানি অর্থমন্ত্রী এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে এক ধরনের পাওয়ার কন্টেস্ট চলছে, পাওয়ারের মহরত চলছে। বন্দর কে নিবে, বাংলাদেশ ব্যাংকগুলোকে কে নিবে, বিসিবিকে কে নিবে, যেহেতু এবং এসালমকে কে দখল করবে, সেগুলো নিয়ে অর্থমন্ত্রী এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে এক ধরনের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব রয়েছে। এই দ্বন্দ্বের বলি হচ্ছে এই জুলাই অভ্যুত্থান। তাদের দ্বন্দ্বের কারণে দেখা যাচ্ছে এসালমের সাথে কম্প্রোমাইজ করার জন্য উঠে পড়ে লাগছে। এসালমকে আবার পুনর্বাসন করা হচ্ছে ব্যাংকগুলোকে, যারা বাংলাদেশ থেকে 94,000 কোটি টাকা এই এসালমের প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে বিদেশে ঋণ খেলাপি করেছে। অথচ আমরা দেখলাম জুলাইয়ের পরে তাদেরকে শাস্তির আওতায় না নিয়ে এসে বরং তাদেরকে এখন প্রাইজ অ্যান্ড তাদেরকে রিওয়ার্ড দেওয়া হচ্ছে, তাদেরকে প্রাইজ অ্যান্ড পোস্টিং দেওয়া হচ্ছে।